শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় চীন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করে না বলে উল্লেখ করেন তিনি। ওদিকে নিম্ন আয়ের মানুষদের করের আওতায় আনা ঠিক হবে না উল্লেখ করে রিজভী বলেন, জনগণের বড় ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। সকালে নয়াপল্টন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বিগত আমল বলতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে একমুখী পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে বহুমুখী পররাষ্ট্রনীতি, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের ৭২ থেকে ৭৫-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান